এটা কি সাপ সাপ কি সাপ দাদা? এটা অজগর সাপ। কি দিয়ে রান্না করে খাবেন? কোনটা এটা? হ্যাঁ কি দিব আর কি, যে কোনো বাইগুন এই সমস্ত দিব আর কি। আচ্ছা, এটা খাইতে কেমন, স্বাদ কেমন এটা? আর মজা আর কি, খাইতে মজা তো, যেহেতু মজা না থাকলে কি মানুষ কিনবেন। তাদেরকে পাহাড়ি বাজার ঘুরে ঘুরে দেখাবো। এই যে ঢাল দিয়ে উঠে আসলেন, আপনার কষ্ট হয় নাই? কত কষ্ট। যেসব প্রাণী দেখলে আমরা ভয় পাই তারা এগুলাকে খায়। পাচ্ছেন পাহাড়ি মাশরুম। এই হচ্ছে সব ঝুমের আনারস চাষ। ফসলের চাষ করার জন্য কিন্তু তাদেরকে টাকা দিয়ে এখানে থাকতে হয়। যে দূরে একটা টঙের মতো দেখতে পাচ্ছেন, রাত হলে তারা এখানে এসে আশ্রয় নেয়। অনেক সময় টাকা দিতে রাজি না হলে কিন্তু তারা অনেক ধরনের নির্যাতন করে, হাত পা বেঁধে নিয়ে যায়, নিয়ে অত্যাচার করে। কুয়াশায় মরানো ভোরের নীরবতা ভেঙে তখনও চারপাশ ঘুমিয়ে। এর মধ্যেই পাহাড়ের দুর্গম পথ ধরে শুরু হয় এক অন্যরকম লড়াই। কপালে চামড়ার ফিতা বা শক্ত রশি আটকে, পিঠে শাকসবজি ও জুমের ফসলে ভরা ভারী ঝুড়ি ঝুলিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন পাহাড়ি নারীরা। রোদে পোড়া চামড়া আর ক্লান্তিহীন পায়ে পাহাড়ি ঢাল বেয়ে তাদের এই হেঁটে চলা শুধু একটি বাজারের যাত্রা নয়, এটি পাহাড়ের খাঁজে খাঁজে লুকিয়ে থাকা এক কঠিন জীবন সংগ্রাম ও টিকে থাকার প্রতিদিনের গল্প। পাহাড়ে বসবাসকারী উপজাতীয় বা আদিবাসী জনগোষ্ঠীর জীবনধারা সমতল ভূমির মানুষের জীবন থেকে অনেকটাই আলাদা। ঝর্ণা আর মেঘের হাতছানির আড়ালে লুকিয়ে থাকে তাদের এক কঠোর ও সংগ্রামমুখর বাস্তব জীবন। পাহাড়ের দুর্গম এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর জীবন প্রধানত প্রকৃতির উপর নির্ভরশীল। চাকমা, মারমা, ত্রিপুরা, বম, মুরো, লুসাই সহ বিভিন্ন পাহাড়ি সম্প্রদায়ের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ও জীবন প্রণালী রয়েছে। না, এগুলো কি আপনার ক্ষেতের? এগুলো কি আপনার ক্ষেতের, নিজে চাষ করা? এই যে ঢাল দিয়ে উঠে আসলেন, আপনার কষ্ট হয় নাই? কষ্ট। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন পুরো একদম ঘামায় গেছে। এগুলো কি পান না? একটু দেখতে পারবো? বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে পাহাড়ি পান, ছোট ছোট পান না? এগুলো কি মিষ্টি পান? যার আচ্ছা, ঝাল। কি কি নিয়ে আসলেন আজকে? ফুল, তারপর প্রচুর ফুল। কেমন দাম প্রচুর ফুলের? বন্ধুরা দেখতে পাচ্ছেন কি পাহাড়ি ঢালু জায়গা দিয়ে পাহাড়িরা বিভিন্ন ধরনের চাষ করা ফসল কিন্তু নিয়ে আসতেছে। এর মধ্যে রয়েছে কাঁকরোল, কচুর ফুল, মিষ্টি কুমড়া, আরো বিভিন্ন ধরনের শাকসবজি কিন্তু এখানে নিয়ে আসতেছে। বন্ধুরা, এখন আপনাদেরকে দেখাবো আসলে যেখান থেকে শাকসবজিগুলা পাহাড়ি মানুষ যারা রয়েছে নিয়ে বিক্রি করে, তো সেই জায়গাটা এখন আপনাদের দেখাবো। তো এটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি কাঁকরোল ক্ষেত। পাহাড়ের ঢালুতে কাঁকরোল চাষ করা হয়েছে। তো এখান থেকেই মূলত এখানে পাহাড়ি জনপদের মানুষ যারা রয়েছে এখানে চাষাবাদ করে, আর এখান থেকেই তারা শস্য পণ্য বাজারে নিয়ে বিক্রি করে। আমার পাশে দেখতে পাচ্ছেন বিশাল একটি কাঁকরোল ক্ষেত, মাচা করা, একদম পাহাড়ের ঢালুতে। পাহাড়ি মরিচ গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন, এই যে একটা মরিচের গাছের সাইজ আমার সমান। তো পাহাড়ি মরিচ কিন্তু অনেক ঝাল হয়, ছোট ছোট মরিচ। বন্ধুরা, এখন কিন্তু আমি রয়েছি পেঁপে বাগানের ভিতরে। দেখতে পাচ্ছেন গাছ ভর্তি পেঁপে। তো দুইটা ফসলের চাষ কিন্তু তারা একসাথে করছে। তো এখান থেকেই মূলত তারা পেঁপে, মরিচ, কাঁকরোল, আরো বিভিন্ন ধরনের পাহাড়ি শাকসবজি কেটে কিন্তু তারা বিক্রি করতেছে। তো এখন আমি বের হয়ে যাচ্ছি বাজারের দিকে, আপনাদেরকে পাহাড়ি বাজার ঘুরে ঘুরে দেখাবো, যেখানে নিয়ে এই পণ্যগুলো বিক্রি হচ্ছে। কত টাকা চাইলো? 9.5। আপনার কথা বলছেন? দেখতে পাচ্ছেন 9.5 দাম চাইছে। 6,000 টাকা বলছে, কিন্তু বিক্রি করে নেই, চলে যাচ্ছে। এগুলো কি শাকসবজি দিদি? এগুলো কি শাক দিদি? ঝুমের শাক। আর কি আনছেন আজকে? আমরা কই দেখি কিছু, আমরা নিয়ে নাও। কয় কেজি নেবো আমরা? 1 কেজি নিয়ে নাও। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে পাহাড়ি লোকজন, তারা মাথায় করে কিন্তু এরকম তাদের যে শাকসবজি শস্য পণ্য রয়েছে এগুলো কিন্তু উপরে উঠতেছে। দেখেন পাহাড়ের ঢালু বেয়ে, এই যে দেখতে পাচ্ছেন। দুইটা কত চাইলো? 15। দুইটা ছাগলের দাম 15,000 না? কত হলে বিক্রি করবে? 9,000। দেখতে পাচ্ছেন পাহাড়ি ছাগল। কাঁকরোল চাষের কিছু নিয়ম কানুন রয়েছে, আপনাদেরকে সেটি দেখাবো এখন। এই যে একজন পাহাড়ি ভাই, তিনি একটা ফুলের সাথে আরেকটা ফুল, দেখি দাদা একটা একটু দেখাও। এটার মধ্যে ফুল, আর এটা মায়া ফুল না? দুটার একসাথে করে দিতেছো। কাঁকরোল চাষের নিয়মটা একটু দেখালাম, যে পুরুষ ফুল এবং মহিলা ফুলের সাথে
দুইটাকে একসাথে সংযুক্ত না করে দিলে কিন্তু কাঁকরোল ভালো হয় না। কত? আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় পাহাড়ি জনপদের মানুষ মুরগি নিয়ে আসছে। দুইটা 1200 টাকা বলছে আর উনি 700 টাকা বলছে না? বন্ধুরা এই ডালু জায়গা দিয়ে আমাদের উঠতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু এখানকার স্থানীয় পাহাড়ি জনপদের মানুষ যারা, তারা কিন্তু ভারী ভারী বোঝা নিয়ে কিন্তু এই রাস্তা দিয়ে খুব সহজেই উঠে যাচ্ছে। এই পাহাড়ি জীবন যাপনের সাথে থাকতে থাকতে তারা অভ্যস্ত হয়ে গেছে। বন্ধুরা এখন আমরা রয়েছি খাগড়াছড়ির ভুইমারা বাজারে, আর এখানে দেখতে পাচ্ছেন অনেক পাহাড়ি মানুষ এখানে তারা শস্য পণ্য নিয়ে আসছে। দিদি এগুলো কত করে? 100 টাকা প্যাকেট। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাহাড়ি মাশরুম 100 টাকা প্যাকেট। কম হবে না? কম হবে না? টক 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 ফল না? পাহাড়ি ফল না? এটা কিভাবে খাইতে হয়? খাই দেখবো? লটকনের মতোই খায় না? বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা পাহাড়ি ফল। কাশফুল কত? এই যে হ্যাঁ 50। কোন জায়গা থেকে আনছে? বাড়ি থেকে আনছি। ও পাহাড়ের না? একটু বন্ধুরা দেখতে পাচ্ছেন কত করে? ঝুড়িতে করে 80 টাকা বলে। 80 টাকা। একটার ভিতরে কয় পিস আছে? 10 পিস। 10 পিস। বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পাহাড়ি কাঁকড়া। এগুলো কি ঝিরির কাঁকড়া না? হ্যাঁ, এটা হলো চিড়ি কাকড়া। ঝিরি থেকে যাচ্ছে না? বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঝিরির কাঁকড়া। মশা দিয়ে ধরে। প্রতি ঝুড়ি 80 টাকা। বাঁশকরল পাহাড়িদের অত্যন্ত প্রিয় একটি খাবার, যা বর্ষাকালে পাহাড়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। পাহাড়ি ফলমূল আনারস, পেঁপে, কলা, আমবাটকি, ড্রাগন ফল এবং পাহাড়ি কমলা বা লেবু। বন্ধুরা এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি খাগড়াছড়ির ভুইমারা বাজারে। বন্ধুরা দেখতে পাচ্ছেন একজন বাঙালির দোকান থেকে একজন পাহাড়ি দিদি কিন্তু টমেটো কিনে নিল। আধা কেজি 50 টাকা না? আধা কেজি 50 টাকা ধরে। ক্রেতা পাহাড়ি, বিক্রেতা বাঙালি। কিন্তু বন্ধুরা আমরা কিন্তু এখন রয়েছি সেই খাগড়াছড়ির ভুইমারা বাজারে। তো দেখতে পাচ্ছেন এখানে বাঙালি এবং পাহাড়িরা কিন্তু হাট বসেছে। এগুলো কি শুকুরের মাংস না? কেজি কত করে বিক্রি করেন? 600 টাকা কেজি না? আজকে কত কেজি বিক্রি করছেন? 25 কেজির মতো না? বিক্রি করা শেষ অলরেডি না? বন্ধুরা দেখতে পাচ্ছেন শুকুরের তেল কি পরিমাণ হয়। দেখেন শুকুরের মাংস শুধু তেল। পাহাড়ের স্থানীয় হাট বা বাজারগুলো সমতলের বাজারের চেয়ে সম্পূর্ণ আলাদা। এসব বাজারে স্থানীয় পাহাড়ি উৎপাদিত প্রাকৃতিক পণ্যের পাশাপাশি কিছু ঐতিহ্যবাহী বন আমিষের দেখা মেলে, যা পাহাড়ি সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। স্থানীয় শুয়োরের মাংস সামাজিক উৎসব, পূজা পার্বণ বা অতিথি আপ্যায়নে পাহাড়ি সমাজে শুয়োরের মাংসের বিশেষ গুরুত্ব রয়েছে। বাঁশের ভেতর বা মাটির নিচে বিশেষ পদ্ধতিতে এই মাংস রান্না করা হয়। কত টাকা কেজি বিক্রি করেন? 250। এটা 250 টাকা কেজি। কিভাবে বিক্রি করেন? কাইটা কেজি না? এখানে মাইপে কেজি বিক্রি করেন। এগুলো কিসের মাংস? শুকুরের মাংস না? এগুলো কেজি কত বিক্রি করেন? এগুলো 600 টাকা, 580, 600 এরকম। 580, 600 টাকা। আর এগুলা? এগুলো একই সেট। এগুলো হাঁসের মাংস না, এগুলো পাকিস্তানি মুরগি, সাদাগুলো ফেরন। আচ্ছা, এগুলো কত কেজি? এগুলো 580, 570। এটা কি সাপ সাপ। কি সাপ দাদা এটা? অজগর সাপ। অজগর সাপ না গুই সাপ? গুইসাপ না? ওই সাপ বলে, সাপও বলে। এটা কত টাকা কেজি এটা দাদা? 500 টাকা কেজি। বন্ধুরা এই মুহূর্তে আমি রয়েছি খাগড়াছড়ির ভুইমারা বাজারে, আর এখানে দেখতে পাচ্ছেন শুকুরের মাংস, কুচিয়া এবং এখানে বিক্রি করা হচ্ছে গুই সাপ কেটে কেটে 500 টাকা কেজিতে। তো ভুইমারা বাজারে এসে গুই সাপ বিক্রি করতে দেখলাম। দেখতে পাচ্ছেন এই যে কুচিয়া বিক্রি করতেছে। এই দেখেন এখানে ড্রাম ভর্তি, দেখতে পাচ্ছেন এই যে ড্রাম ভর্তি সব কুচিয়া, এগুলো বিক্রি করা হবে। ঘুরতে ঘুরতে নাপ্পি যেখানে বিক্রি হয় সেখানে চলে আসলাম। পাহাড়িদের সব থেকে ফেমাস এবং সুস্বাদু খাবারের মধ্যে হচ্ছে নাপ্পি, না দাদা?
বন্ধুরা দেখতে পাচ্ছেন নাপ্পি কিভাবে কেটে বিক্রি করা হয়। সুস্বাদু নাপ্পি। নাপ্পি পাহাড়ি খাবারের স্বাদ বাড়ানোর জন্য নাপ্পি একটি অত্যন্ত জনপ্রিয় উপাদান। এটি ছোট মাছ রোদে শুকিয়ে ও বিশেষ প্রক্রিয়ায় তৈরি করা শুটকি মাছের পেস্ট বা ভর্তা, যা শাকসবজি ও বাঁশকরলের তরকারিতে ব্যবহার করা হয়। বাড়িতে এটা হচ্ছে তোমার প্রিয় খাবার, বাস করতে খাই নাপ্পি নাপি। হ্যাঁ, বাঁশকুড়োল দিয়ে এই নাপ্পিগুলো খাওয়া হয় না? সেগুলো বানানো হয় কি কি দিয়ে? এটাতে বানানো হয় চিংড়ি মাছ দিই, এটা খালি মাছ দিই। শুধু মাছ দিয়ে? মাছ এটার আর দাম চিংড়ি। কেমন আর এটার দাম কেমন? এটার দাম দেখতে পাওয়া বেঁচে 100, এটার পাওয়া 100। এটা বেঁচে 120 টাকা। আচ্ছা, এটা 120 টাকা। এটা ভালো মানে কেজি কেজি কত? কেজি এটা 480, 480। এটা হচ্ছে বড় 400। এক পোয়া? এটা কিসের সাথে খাবেন দাদা? এটা কিসের সাথে রান্না করবেন? বেগুনের সাথে। এটা খাইতে কেমন? হ্যাঁ, অনেক নিচে মজা, হ্যাঁ? রাস্তাও নিচে। আচ্ছা, কতটুকু এলো এটা? 340 গ্রাম, 180 টাকা। কি দিয়ে রান্না করে খাইবেন? কোনটা এটা হ্যাঁ হ্যাঁ। কি দিয়ে আসো তো কি দিব আর কি, যে কোনো বাইগুন এই সমস্ত দিব আর কি। আচ্ছা, এটা খাইতে কেমন, স্বাদ কেমন এটা? মজা আর কি, খাইতে মজা তো, যেহেতু মজা না থাকলে কি মানুষে কিনবেন। অনেক মজা খাইতে না? হ্যাঁ, কত টাকার কিনলেন? কিনলাম 180 টাকা। 180 টাকার। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গুইসাপ কিনে নিল দাদা 180 টাকার। বেগুন দিয়ে রান্না করে খাবেন না? আসলে কি বলবো, এসব খাবার দেখলে আসলে আমাদের বমি চলে আসে। আর তারা পাহাড়ি যারা রয়েছে তারা কিন্তু এসব খাবার খুব মজা করে খায়। যেসব প্রাণী দেখলে আমরা ভয় পাই তারা এগুলোকে খায়, বা দেখতেও কতটা বাজে দেখা যাচ্ছে, কিন্তু তারা এগুলো অনেক মজা করে খায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন অনেকটা দেখতে শসার মতো, কিন্তু এটা পাহাড়ি ভাষায় বলে যে এটা মারফা। এটা ঝুমে চাষ হয়, দেখতে এটা কার পাচ্ছেন। কাছ থেকে কিনছেন? আর এই যে দেখতে পাচ্ছেন কাকরোল, আমরা একটু আগে যে কাকরোল খেতে গিয়েছিলাম সেখান থেকে কিন্তু উঠায় এগুলো বিক্রি করা হয়েছে। জোরে বলেন, দাম কত? দেখেন এগুলো বাজারে না, এগুলো বিক্রি করা হচ্ছে। কৃষ্ণচূড়া গাছের মনে হয় যে না? না না, কৃষ্ণচূড়া না। এটা খোলা বলে। আচ্ছা, এটা বন্ধুরা এতক্ষণ আমরা ছিলাম ঘুইমারা বাজারে, আপনাদেরকে পুরো বাজারের চিত্র দেখানোর চেষ্টা করলাম। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পাহাড়ি আনারস। পিস 20 টাকা করে। এগুলো হচ্ছে পার পিস 20 টাকা করে বিক্রি হচ্ছে। এগুলো অনেক মিষ্টি। এগুলো মিষ্টি কেমন? এগুলা 1 নাম্বার মিষ্টি, বেশি মিষ্টি, স্পেশাল মিষ্টি। হ্যাঁ, ছড়ি কত? 2000। সবগুলো 2000। এলা কি কলা? সবজি কলা। বন্ধুরা দেখতে পাচ্ছেন পাহাড় থেকে একদম কেটে নিয়ে আসছে সবরি কলা। এই যে দিদি নিয়ে আসছে। বন্ধুরা আমরা কিন্তু এখন রয়েছি সেই গুইমারা বাজারে। দেখতে পাচ্ছেন বিশাল কর্মযজ্ঞ চলছে। এখানে কলা নিয়ে আসছে পাহাড়ি মানুষরা। এগুলো পাইকাররা কিনে দেখতে পাচ্ছেন ট্রাকের মধ্যে লোড করা হচ্ছে। এগুলো নিয়ে যাবে চট্টগ্রাম শহরে এবং ঢাকার বিভিন্ন জায়গায়। প্রচুর কলার ছড়ি। এগুলো সব হচ্ছে পাহাড়ি কলা, মানে একদম পিওর কলা, কোনো মেডিসিন দেওয়া নাই। এগুলা কয়েকদিন রাখলে এগুলো পেকে যাবে এবং খেতে অনেক সুস্বাদু। রাস্তার পাশে একটি হোটেল দেখতে পাচ্ছি, এখানে যারা বাজার করতে আসে, যারা হাটে আসে এখানে নাস্তা করে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কলা লোড দেওয়া হচ্ছে। বন্ধুরা আমার পিছনে একটি জিপ গাড়ি দেখতে পাচ্ছেন, দেখেন পুরো গাড়ি কলা একদম লোড করে ফেলছে। চিটাগাং শহরে এবং ঢাকা সহ বিভিন্ন শহরে কিন্তু চলে যাবে এই কলা। একদম টাটকা আনারস। এই যে গাছ মনে হয় যে আজকেই কাটা। বন্ধুরা দেখতে একদম পাচ্ছেন নগদে কাটা। এই হচ্ছে পাহাড়ি আনারস। আসলে দেখে লোভ সামলাতে পারলাম না, মাহফুজ যে দুইটা নিয়ে আসছে, তো এখন আমরা এগুলা কেটে এই বাজারেই খাবো। একটু কাইটা দেন, কিভাবে একটু দেন না কাইটা। আপনি তো, আমরা জানি না কেমনে কাটে। সমস্যা না, আরেকটা আপনি কাটবেন। কাটতে পারেন না? বড় করে ছাড়েন, ধোয়া ছাড়েন বেশি করে। বন্ধুরা খাগড়াছড়ির পার্বত্য অঞ্চলের বেশ কিছু পাহাড়ি বাজার ঘুরে এখন আমরা রয়েছি খাগড়াছড়ির মাটিরাঙ্গার একটি পাহাড়ি বাজারে। এখন আমরা আছি মাটিরাঙ্গা পাহাড়ি বাজার। দেখতে পাচ্ছেন এখানে সব পাহাড়ি জাতিগোষ্ঠী যারা রয়েছে তারা কিন্তু এখানে বিভিন্ন পাহাড়ি পণ্য নিয়ে কিন্তু এখানে বসছে, দেখতে পাচ্ছেন।
এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি মাটিরাঙ্গার বাজারে, পাহাড়ে একটি বাজার। এখানে সব হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন, দেখতে পাচ্ছেন এই যে পুরো বাজার জুড়ে তাদেরকে দেখা যাচ্ছে। তাদের পোশাক আশাক কিন্তু ভিন্ন, চাকমা মারমা যারা আছে তাদের থেকে কিন্তু অনেকটা ভিন্ন। দাদা এগুলো কি? হলুদ ফুল না? বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মাটিরাঙ্গা বাজারে এসে দেখলাম হলুদ ফুল। এগুলো আটি কত করে বিক্রি করেন? 30 টাকা দাদা। 30 টাকা আটি দাদা না? বন্ধুরা আমরা বাজার ঘুরতে ঘুরতে সকালে নাস্তা করলাম এই মাটিরাঙ্গার মক্কা হোটেলে। আমরা আরেকটু বাজার ঘুরে আপনাদেরকে দেখাবো। এখন আমরা যাচ্ছি। এই রাস্তাটি মূলত সাজেকের রাস্তা, ঢাকা থেকে সাজেক যাওয়ার রাস্তা হচ্ছে এটি। আমরা এখন আছি পাহাড়িদের হাঁস মুরগির যে বাজার রয়েছে সেখানে। এখানে কিন্তু অনেক পাহাড়ি যে বনমরক রয়েছে এগুলো কিন্তু আছে এখানে। দেখেন প্রচুর ভিড়, প্রচুর বেচা কেনা হয় এখানে। দেখতে পাচ্ছেন হাঁটাই যাচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন একটা বনমরক নিয়ে যাচ্ছে। দেখেন এগুলো সব হচ্ছে পাহাড়ি হাঁস মুরগি, দেখতে পাচ্ছেন। জোড়া কত এই দুইটা? 1200। দেখতে পাচ্ছেন এই দুইটা 1200, একটা 600 টাকা করে না? আর দেশি মোরগ পাহাড়ি, পাহাড়ি দেশি না? এগুলো কেজি কত করে? 500 টাকা কেজি। এগুলো নিজে নিজে চাষ করছেন নাকি? না আমরা ও ব্যবসায়ী কিনে বেচেন? বন্ধুরা এখন আমরা রয়েছি খাগড়াছড়ির মাটিরাঙ্গার মুরগি এবং হাঁস মুরগির বাজারে। এগুলো হচ্ছে সব পাহাড়ি হাঁস মুরগি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবগুলোই হচ্ছে পাহাড়ি হাঁস মুরগি, দেখতে পাচ্ছেন। এই বাজারে যত আদিবাসীদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগই হচ্ছে ত্রিপুরা সম্প্রদায়ের লোক। জি এই তো ভালো। কেমন ক্যামেরা? ক্যামেরার কোয়ালিটি ভালো। আপনি কিনে আইছেন? কিনে আইছেন কবুতর। এগুলা কি পাহাড়ি না দেশি? দেশি না? এটা কি পাহাড়ি? স্যার এই যে দেখতে পাচ্ছেন মুরগিরা, এটা কি পাহাড়ি মুরগি, জঙ্গলি মুরগি নাকি না দেশি? এমনি দেশি দেশি মুরগি না? পালা মুরগা এগুলো পালা মুরগা। ওয়েট কত হইতে পারে এটা? এটা প্রায় 2 কেজির উপরে আছে। 2 কেজির উপরে আছে। কেজি কত যাচ্ছেন? 550 টাকা। ও 550 টাকা। রুই মাছ রুইয়ের পোনা না? কিভাবে বিক্রি করেন এগুলা? 400 টাকা কেজি। 400 টাকা কেজি। একটু উঠে দেখান তো। ও রে 400 টাকা কেজি পোনা না? এটা রুই সব মাছ? সব এই সব পড়ে গেল। হ্যাঁ রে ডাইকে দেন সব লাভ হইতেছে। ওই যে আরেকটা লাভ হইতেছে। তো এগুলো পুকুরে ছাড়ার জন্য না? কি মাছের পোনা? এগুলো কোথা থেকে আনছেন? এগুলো এমন করতেছেন কেন? মানে এগুলো টানলে অক্সিজেন পায় না? ঢাকা কুমিল্লা থেকে আনছি। নড়াচড়া করলে অক্সিজেন পায়। আরে বুঝতে দেখো না এতরা ছবি উঠার ওটা দেখি দাদু। এই দেখতে পাচ্ছেন দাদু এখন দেখাচ্ছে। এগুলো কি মাছ? এটা কি মাছের? কাপ ওরে বাবা রে, কত করে এগুলা? এগুলো 700 টাকা। 700 টাকা কেজি না? 700 টাকা। এগুলো পুকুরে চাষ করার জন্য না? হ্যাঁ এগুলো এক একটা কত কেজি বড় হবে? কত বড় হবে? 15-20 কেজি পর্যন্ত। আপনার একটা ভাই। 15-20 কেজি। কই কারফিউ কই? দেখা যাচ্ছে পুরো ভাইয়া। ও রে কারফিউ একটা পড়ে গেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ও কাতল মাছও আছে না? কাতলের বাচ্চা আছে আর বউ আছে গ্যাসটাও আছে। বন্ধুরা এখন আমি রয়েছি মাটিরাঙ্গা। আপনাদেরকে বাজারের ভিডিও দেখালাম। এখন আমরা মাটিরাঙ্গা থেকে যাব মানিকছড়িতে এই বাসে করে। লোকাল প্যাসেঞ্জারদের সাথে যাব এই বাসে করে। তো বাস কিছুক্ষণ এখানে থামার পরে আমাদেরকে নিয়ে যাবে আর কি।
বন্ধুরা, আমরা মাটিরাঙ্গা থেকে বাসে করে রওনা হয়ে এখন আসলাম গবামারা বাজারে। আর আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা এদিক দিয়ে চলে গেছে চট্টগ্রামের দিকে, আর এই রাস্তাটা চলে গেছে সোজা সাজেকের দিকে। তো আমরা এখন এই রাস্তা ধরে একটু পাহাড়ি জনপদের দিকে যাব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে সব ঝুমের আনারস চাষ। দেখেন, পাহাড়ের ঢালুতে প্রচুর আনারসের চাষ করা হয়েছে। আর এইসব আনারস এত মিষ্টি, যারা পাহাড়ি অঞ্চলের আনারস খাইছেন তারা অবশ্যই জানেন। দেখেন ওই যে নিচে কিছু পাহাড়ি লোকজন কাজ করতেছে। তো অসাধারণ সুন্দর একটি দৃশ্য। দেখেন, দুই পাশে পাহাড় আর এর মাঝখানে সমতল জমিতে তারা চাষাবাদ করতেছে। আর দুই পাশে দেখেন ঝুমের আনারস, আরও বিভিন্ন ধরনের শাকসবজি ফল ফলাদির চাষাবাদ কিন্তু করা হয়েছে। এগুলো হচ্ছে পাহাড়ি ঝুমের বরবটি। তো এগুলা কিন্তু বাজারে প্রচুর দাম, মানে 50 টাকা কেজি, 60 টাকা কেজি এরকম দামে বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন বাজারে আমার মনে হয় সব থেকে বেশি দামে বিক্রি হচ্ছে এই বরবটি। বন্ধুরা, এখন আমি যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখেন এক পাশে বরবটি ক্ষেত আর আরেক পাশে জিরি। অসম্ভব সুন্দর একটু জায়গা দিয়ে কিন্তু এখন আমরা যাচ্ছি। এই যে দেখেন, তো জানেন যে পাহাড়িরা কিন্তু শামুক অনেক বেশি পছন্দ করে। দেখেন এগুলো কিন্তু বাজারে অনেক দামে বিক্রি হয়। এই হচ্ছে সেই পাহাড়ি শামুক। পাহাড়ের শামুক কিন্তু অনেক প্রিয় একটি খাবার পাহাড়িদের জন্য। তো এই ঝিরিতে কিন্তু প্রচুর শামুক রয়েছে এখানে। পাহাড়িরা দেখলে হয়তো এখান থেকে উঠায় নিয়ে যাইতো। সারাদিন যত রোদে ঘুরে ক্লান্ত হয়েছি, এই পানিতে মুখ ধোয়ার পরে কিন্তু সব ক্লান্তি দূর হয়ে গেল। দেখেন আছে কিন্তু পাহাড়ের খুব গহীনে। এই এলাকাটা শান্তি বাহিনীর নিয়ন্ত্রণে থাকে, আর এখানে কিন্তু বাঙালিরা বসবাস করে। আমরা এখন যার বাসায় যাচ্ছি, এই যে মাহফুজের ফুপাদের বাড়িতে। এখানে তারা এই পাহাড়ের পাদদেশে বসবাস করে। আমার পাশে দেখতে পাচ্ছেন ঝিঙ্গা গাছ। যে দেখেন এখানে আখের ক্ষেত। তার ফুপার বাড়ি থাকার কারণে কিন্তু এই পর্যন্ত আসতে পারছি, কারণ শান্তি বাহিনী এখানে আশেপাশে অনেক অবস্থান রয়েছে তাদের। আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়ির সামনে যত মরক মুরগি দেখতে পাচ্ছেন, এগুলো সব পাহাড়ি মুরগি। দেখেন দেখেন সব লুকাচ্ছে আমাদেরকে দেখে। দেখেন এখানে রাখে। এটা হচ্ছে মূলত, দেখেন উপরে বিশাল পাহাড়, এই পাহাড়ের নিচেই তাদের বসবাস। মাহফুজের ফুফাদের বাড়ি। টাকা পয়সা যা ছিল সব নিয়ে গেছে এই জায়গায়। অনেক মারামারে এই শান্তি বাহিনী। এগুলো ভিডিও করলে আবার খ্যাত করতে পারবে না এই জায়গায় যদি ইনফরমেশনগুলো নেই। আমার পিছনে যে ঘরবাড়িটি দেখতে পাচ্ছেন, এখানে থাকার জন্য তাদেরকে কিন্তু টাকা দিতে হয়। শুধু থাকার জন্য টাকা না, আপনি দেখতে পাচ্ছেন এখানে যত ফসলের চাষ আছে, মানে এখানে যত স্থানীয়রা আছে, যত মানুষ আছে এখানে চাষাবাদ করে, সবাই কিন্তু এখানকার শান্তি বাহিনী যারা রয়েছে তাদেরকে কিন্তু চাঁদা দিতে হয়। তো আসলে আমরা এই ভিডিওগুলোতে আপনাদেরকে যে জায়গাগুলো দেখাচ্ছি, সবগুলো জায়গায় কিন্তু নিষিদ্ধ জায়গা, মানে সাধারণ মানুষদেরকে এখানে ঢুকতে দেওয়া হয় না। অনেক কিছু স্কিপ করছি, অনেক ভিডিও এখানে কাট করা হয়েছে, কারণ সব কথা আমরা বলতে পারতেছি না, কারণ এখানে যারা স্থানীয় আছে তো তাদের পরবর্তীতে ক্ষতি হতে পারে। আমরা কিন্তু এখন যে জায়গাটিতে রয়েছি, প্রতি পদে পদে কিন্তু আতঙ্ক। এখানে শান্তি বাহিনীর আধিপত্য রয়েছে। আমরা যেই বাড়িতে আসলাম, মাহফুজের ফুফাদের বাড়িতে, তো তারা কিন্তু এখানে থাকার জন্য শান্তি বাহিনী যারা রয়েছে তাদেরকে কিন্তু টাকা দিয়ে থাকতে হয়। আর এখানে যত চাষাবাদ